সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ক্রেনিয়াল ডুরা ম্যাটার অ্যান্ড ডুরাল ভেনাস সাইনাসেস। বেসিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস। সো লেট স্টার্ট উইথ দ্য ক্রেনিয়াল ডুরা ম্যাটার। ক্রেনিয়াল ডুরা ম্যাটারে আমরা দুটো লেয়ার থাকে, ওয়ান ইজ দ্য এন্ডোস্টিয়াল লেয়ার অ্যান্ড আনাদার ইজ দ্য মেনিনজিয়াল লেয়ার। তাহলে এটা যদি স্কাল বোন হয় এবং আমাদের এটা হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। ডুরা ম্যাটারের প্রথমে একটা মেনিনজিয়াল লেয়ার আর এটা হচ্ছে আমাদের এন্ডোস্টিয়াল লেয়ার। মেনিনজিয়াল লেয়ার এবং এন্ডোস্টিয়াল লেয়ার। এই এন্ডোস্টিয়াল লেয়ার ইট ইজ endosteal layer, it is adherent to the surface of the skull bone, and this is the meningeal layer which runs along the surface of the brain. And এই দুটোর মাঝেই আমাদের কি প্রেজেন্ট ডুরাল ভেনাস সাইনাস। সো ডুরাল ভেনাস সাইনাস বেসিক্যালি প্রেজেন্ট বিটুইন দ্য এন্ডোস্টেল লেয়ার এন্ড মেনিনজিয়াল লেয়ার, এবং কোনো কোনো সময় অনলি মেনিনজিয়াল লেয়ারেও আমাদের প্রেজেন্ট থাকতে পারে দ্য ডুরাল ভেনাস সাইনাস। ক্লিয়ার? এই স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে আমাদের ডুরাল ভেনাস সাইনাস। ডুরাল ভেনাস সাইনাসটা কী করছে, আমাদের ডুরাল ভেনাস সাইনাসটাকে আউটসাইডের সাথে কানেক্ট করছে বাই দ্য এমিসারি ভেন, এবং ইনসাইড সাব অ্যারাকোনিড স্পেসের সাথে কানেক্ট করছে বাই দ্য ব্রিজিং ভেন। এটা হচ্ছে আমাদের ডুরাল ভেনাস সাইনাসেস কানেকশন। বাইরের দিকে অ্যারাকোনিড ম্যাটার, দেন পায়া ম্যাটার, অ্যান্ড দিস ইজ দ্য ডুরা ম্যাটার দ্যাট উই আর ডিসকাসিং। সো এটা হলো আমাদের ডুরা ম্যাটারের বেসিক ইন্ট্রোডাকশন। নাও হোয়াট আর দ্য ডুরাল ফোল্ডস দ্যাট ইজ ফাউন্ড বাই দ্য মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার। কিছু কিছু ফোল্ড আছে, কী কী ফোল্ড? মেন দেয়ার আর 4 টাইপস অফ ফোল্ড: ফাক সেরিব্রাই, ফাক সেরিবেলাই, টেন্টোরিয়াম সেরিবেলাই অ্যান্ড ডায়াফ্রামা সেলে। কী কী? প্রথম হচ্ছে আমাদের ফাক সেরিব্রাই। ফাক সেরিব্রাই আমাদের কি, এই যে দিস ইজ দ্য ফাক সেরিব্রাই আমাদের দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ডিভাইড করছে বিটুইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর দুটো সেরিবেলার হেমিস্ফিয়ারকে ডিফারেন্স মানে ডিভাইড করছে, সেটা হচ্ছে ফাক সেরিবেলাই। ঠিক আছে? দেন টেন্টোরিয়াম সেরিবেলাই, দিস ইজ দ্য টেন্টোরিয়াম সেরিবেলাই বিটুইন দ্য ফাক সেরিব্রাই অ্যাবাভ অ্যান্ড ফাক সেরিবেলাই বিলো। ঠিক আছে? আর এটা হচ্ছে ডায়াফ্রামা সেলে, যেটা হচ্ছে সেপারেট করছে পিটুইটারি গ্ল্যান্ড ফ্রম রেস্ট অফ দ্য ডায়ানসেফালন। ঠিক আছে? তাহলে আমাদের কী হলো? ফাক সেরিব্রাই বিটুইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, ফাক সেরিবেলাই বিটুইন দ্য সেরিবেলার হেমিস্ফিয়ার, টেন্টোরিয়াম সেরিবেলাই বিটুইন ফাক সেরিব্রাই অ্যাবাভ অ্যান্ড ফাক সেরিবেলাই বিলো, অ্যান্ড ডায়াফ্রামা সেলে সেপারেট দ্য পিটুইটারি গ্ল্যান্ড ফ্রম রেস্ট অফ দ্য ডায়ানসেফালন। ফাক্স মানে হচ্ছে এখানে সিকল শেপ। আচ্ছা, এখানে যদি ফাক সেরিব্রাইটা আলাদা করে বলি, হোয়াট আর দ্য অ্যাটাচমেন্ট? অ্যান্টেরিয়রলি দের আর 2 অ্যাটাচমেন্ট। একটা হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট অ্যান্ড ক্রিস্টা গ্যালাই। ফ্রন্টাল ক্রেস্ট অফ দ্য ফ্রন্টাল বোন অ্যান্ড ক্রিস্টা গ্যালাই অফ দ্য আমাদের ইথাময়েড বোন, আর পোস্টেরিয়রলি ইট রেস্ট অন দ্য টেন্টোরিয়াম সেরিবেলাই। তাহলে ফাক সেরিব্রাই অ্যাটাচমেন্ট অ্যান্টেরিয়রলি ফ্রন্টাল ক্রেস্ট অফ দ্য ফ্রন্টাল বোন অ্যান্ড ইথাময়েড বোনের ক্রিস্টা গ্যালাই, আর পোস্টেরিয়রলি ইট রেস্ট অন দ্য টেন্টোরিয়াম সেরিবেলাই। হলো? আচ্ছা, এটা তো হলো আমরা স্যাজেটাল সেকশানে। যদি ট্রান্সভার্স সেকশন নিয়ে আমরা বেসিক্যালি টেন্টোরিয়াম সেরিবেলাইটা ভালো করে দেখতে পাবো। এখানে আমাদের কি একটা টেন্টোরিয়াম সেরিবেলাইয়ের ফ্রি মার্জিন আছে, অ্যান্ড অলসো দের ইজ আ টেন্টোরিয়াল নচ। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি, এটা আমাদের সামনের যে দেখা যাচ্ছে দিস গ্রিন কালার স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য ডায়াফ্রামা সেলে, যেটা পিয়ার্স বাই দ্য স্টক অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এখানে আরেকটা যেটা আমরা দেখলাম ডুরাল ফোল্ড। এছাড়া আর কি আছে? দিস ইজ দ্য অ্যান্টিরিয়র ক্লিনয়েড প্রসেস অ্যান্ড আ পার্ট অফ দ্য লেসার উইং অফ দ্য স্পিনয়েড। এখানে গিয়ে আমাদের জয়েন হচ্ছে দিস ডায়াফ্রামা সেলে। ওকে? সো আমাদের যে টেন্টোরিয়াম সেরিবেলায় দুটো অ্যাটাচমেন্ট আছে। একটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল অ্যাটাচমেন্ট টু দ্য আপার বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, দ্য পোস্টেরোল্যাটারাল অ্যাটাচমেন্ট টু দ্য ট্রান্সভার্স সালকাস, এবং আমাদের অ্যান্টেরিয়রলি কি there is a free margin, এবং টেন্টোরিয়াম নচ আছে দ্যাট প্রোভাইডস প্যাসেজ টু দ্য ব্রেন স্টেম। তাহলে কি, অ্যান্টেরোল্যাটারাল অ্যাটাচমেন্ট টু দ্য আপার বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এবং পোস্টেরোল্যাটারাল অ্যাটাচমেন্ট দেয়ার ইজ টু দ্য ট্রান্সভার্স সালকাস, এবং অ্যান্টেরিয়রলি there is a free margin and there is a টেন্টোরিয়াল নচ দ্যাট প্রোভাইডস প্যাসেজ টু দ্য ব্রেন স্টেম। সো আমরা যদি আমাদের স্কিমেটিক্যালি দেখি, হোয়াট আর দ্য ডুরাল ভেনাস সাইনাসেস। সো ফার্স্ট অফ অল দিস ইজ দ্য দিস ইজ দ্য আমাদের ফাক সেরিব্রাই বরাবর আমাদের কি লজ করছে? ফাক সেরিব্রাইতে লজ করছে সুপিরিয়র স্যাজেটাল সাইনাস। কি লজ করছে? সুপিরিয়র স্যাজেটাল সাইনাস। তাহলে সুপিরিয়র স্যাজেটাল সাইনাস লজ ইন দ্য ফাক সেরিব্রাই। দেন সিমিলারলি এই দিক দিয়ে যেগুলো বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ট্রান্সভার্স, এগুলো ট্রান্সভার্সলি যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, আর নিচে থাকবে ফাক সেরিবেলাই। তাহলে আমাদের কী কী হলো? ফার্স্ট হচ্ছে আমাদের ফাক সেরিব্রাই, আর নিচে হচ্ছে ফাক সেরিবেলাই। তাহলে ফাক সেরিব্রাইকে আমাদের লজ করছে দ্য সুপিরিয়র স্যাজেটাল সাইনাস, আর ফাক সেরিবেলাইতে লজ করছে অক্সিপিটাল সাইনাস। এখানে তৈরি হচ্ছে কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাস, কারণ এখানে কি, এখানে আমাদের সুপিরিয়র স্যাজেটাল সাইনাসও এসে জুড়ছে, স্ট্রেট সাইনাস এসে জুড়ছে, অক্সিপিটাল সাইনাস এসে জুড়ছে, অলসো এখান দিয়ে আমাদের ট্রান্সভার্স সাইনাসটা এক্সিট হচ্ছে।
ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য ট্রান্সভার্স সাইনাস, আর এই পুরো স্ট্রাকচারটা দ্যাট ইজ দ্য টেন্টোরিয়াম সেরিবেলাই, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। এখানে কী হবে, আমাদের যদি মুভমেন্টটা বলি, আমাদের ভেনাস ড্রেনেজের মুভমেন্ট, ফার্স্ট আমাদের সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থেকে আসবে স্ট্রেট সাইনাস, সেখান থেকে স্ট্রেট সাইনাসে যাবে, অক্সিপিটাল সাইনাস থেকে এসে ফাইনালি কনফ্লুয়েন্সে আসবে, কনফ্লুয়েন্স থেকে যাবে হচ্ছে ট্রান্সভার্স সাইনাসে, ট্রান্সভার্স সাইনাস থেকে যাবে এখানে একটা সিগময়েড সাইনাস, ট্রান্সভার্স সাইনাস থেকে সিগময়েড সাইনাস, দেন সিগময়েড সাইনাসটা আমাদের জয়েন হবে উইথ দ্য ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, এবং সেটা জুগুলার ফোরামেন দিয়ে বেরিয়ে তৈরি করবে ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে ট্রান্সভার্স সাইনাস থেকে যাবে হচ্ছে সিগময়েড সাইনাসে, সিগময়েড সাইনাস জয়েন করবে উইথ দ্য ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, সেটা আমাদের জুগুলার ফোরামেন দিয়ে এন্টার করার পর জয়েন হয়ে যাবে এবং তৈরি করবে ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে ইন্টারনাল জুগুলার ভেনের ফর্মোলেটিভ ট্রিবিউটারিজ কি, সিগময়েড সাইনাস অ্যান্ড ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। ক্লিয়ার? যদি ছবিতে দেখি এখানে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, এবং এখানে আমাদের কি এইটা যেটা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য গ্রেট সেরিব্রাল ভেন আর ভেন অফ দ্য গ্যালেন, আর এখানে কি দিস ইজ দ্য স্ট্রেট সাইনাস অ্যান্ড দিস ইজ দ্য কনফ্লুয়েন্স, পিছন দিক দিয়ে আসছে হচ্ছে আমাদের অক্সিপিটাল সাইনাস, দিস ইজ দ্য ট্রান্সভার্স সাইনাস, দিস ইজ দ্য সিগময়েড সাইনাস, সিগময়েড সাইনাস, আর এটা হচ্ছে আমাদের সুপিরিয়র পেট্রোজাল, আর এখানে আমরা কি দেখলাম, এই যে সিগময়েড সাইনাস এবং ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করবে, এবং এটা হচ্ছে আমাদের ওই যে ফোরামেনটা দিয়ে নিয়ে নিচে আমাদের তৈরি করবে ইন্টারনাল জুগুলার ভেন। ক্লিয়ার? আর এর উপরে এখন কি আছে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। সো সাইনাসেস প্রেজেন্ট অনলি ইন দ্য মেনিনজিয়াল লেয়ার। আমরা কী কী দেখলাম, দ্য ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা আমাদের কোনো বোনের সংস্পর্শে নেই, তাহলে এটা কি আমাদের প্রেজেন্ট অনলি ইন দ্য মেনিনজিয়াল লেয়ার। অলসো দ্য স্ট্রেট সাইনাস, তাহলে হুইচ আর দ্য সাইনাসেস প্রেজেন্ট অনলি ইন দ্য মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা অ্যাজ অ্যাওয়ে ফ্রম দ্য বোন, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস অ্যান্ড স্ট্রেট সাইনাস। বেসিক্যালি ভেন রান, যদি ভেন কোনো ডুরা ম্যাটারে রান করে সেটাকে আমরা সাইনাস বলবো, ঠিক আছে? ভেন যদি কোনো ডুরা ম্যাটারে রান করে সেটা হচ্ছে সাইনাস, আর স্পেসটা হচ্ছে সালকাস। যদি ইনফিরিয়র ভিউতে দেখি, এটা হচ্ছে আমাদের ক্যাভার্নাস সাইনাস, এখান দিয়ে আসছে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, আর এখান দিয়ে এটা আসছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, দিস ইজ দ্য ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, আর এটা এদিক দিয়ে আসছে সিগময়েড সাইনাস। তাহলে সিগময়েড সাইনাস আর ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করে আমাদের নিচে চলে যাবে বাই কন্টিনিউইং অ্যাজ ইন্টারনাল জুগুলার ভেন। ক্লিয়ার? সো আমাদের এটা হলো আমাদের ডুরা ম্যাটার। সো এখানে যদি কিছু স্পেসিফিক ডিটেল বলি, দিস ইজ দ্য স্ট্রেট সাইনাস। স্ট্রেট সাইনাস আমাদের মেনলি ড্রেন করে ব্লাড টু দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস, দিস ইজ দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস অ্যান্ড দিস ইজ দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস। তাহলে আমাদের স্ট্রেট সাইনাসটা মেনলি ড্রেন করবে ইন দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস, রাইটও করবে কিন্তু মেনলি ড্রেন করবে ইন দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস, কিন্তু এবং আমাদের যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস সেটা ড্রেন করবে ইন্টু দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস। তাহলে দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস ইট ইজ মেনলি ড্রেনড বাই দ্য স্ট্রেট সাইনাস, এবং দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস ইট ইজ মেনলি ড্রেনড বাই দ্য সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। এই জন্যই আমাদের রাইট ট্রান্সভার্স সাইনাস ইট ইজ স্লাইটলি বিগার দ্যান দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস, কারণ আমাদের রাইট ট্রান্সভার্স সাইনাসে আমাদের কোথা থেকে ব্লাড আসছে, ডাইরেক্ট আমাদের সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, সেখান থেকে আমাদের অবভিয়াসলি ব্লাড বেশি থাকবে, তাই জন্য রাইট সাইডের ট্রান্সভার্স সাইনাসটা আমাদের বিগার হয়। এটা হচ্ছে একটা এক্সপ্লেন হয় কোশ্চেন হতে পারে। সো আমাদের এখানে দেখতে পেলাম এটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। দুটো ক্যাভার্নাস সাইনাসের মধ্যে আমাদের কিছু ইন্টার ক্যাভার্নাস সাইনাস আছে। দেন এটা হচ্ছে আমাদের স্ট্রেট সাইনাস মেনলি ড্রেন করছে কিন্তু লেফট সাইডের ট্রান্সভার্স সাইনাস, এবং সুপিরিয়র স্যাজিটাল সাইনাস মেনলি ড্রেন করছে কিন্তু দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এই যে ট্রান্সভার্স সাইনাস সেটা কন্টিনিউ হচ্ছে অ্যাজ দ্য সিগময়েড সাইনাস, এবং এই সিগময়েড সাইনাসটা যাবে হচ্ছে সিগময়েড সাইনাস এই অবধি এলো। এবার আমাদের যে ক্যাভার্নাস সাইনাস থেকে দুটো বেরোবে, একটা হচ্ছে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, একটা হচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। যে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস সেটা ডাইরেক্টলি জয়েন করবে উইথ দ্য ট্রান্সভার্স সাইনাস, আর ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করবে উইথ দ্য সিগময়েড সাইনাস, দেন কন্টিনিউয়াস ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করছে ইন দ্য ট্রান্সভার্স সাইনাস, আর ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করছে ইন দ্য সিগময়েড সাইনাস, দেন কন্টিনিউ অ্যাজ ইন্টারনাল জুগুলার ভেন। ক্লিয়ার? সো এখান দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কী আসতে পারে, দ্য হোয়াট আর দ্য পেয়ার্ড অ্যান্ড আনপেয়ার্ড সাইনাসেস প্রেজেন্ট ইন দ্য ডুরা ম্যাটার। প্রথমে যদি আনপেয়ার্ড সাইনাস বলি, আনপেয়ার্ড সাইনাস কী কী, প্রথমত সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, দেন ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, স্ট্রেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, এগুলো হচ্ছে সব আনপেয়ার্ড। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা হচ্ছে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, তাহলে এই দুটোই হচ্ছে আনপেয়ার্ড। এছাড়া স্ট্রেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, আর কি আমাদের ইন্টার ক্যাভার্নাস সাইনাস। আমরা দেখছিলাম দুটো ক্যাভার্নাস সাইনাস, তার মাঝখানে অ্যান্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস, পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস, এটাও হচ্ছে আমাদের আনপেয়ার্ড। তাহলে এই হচ্ছে আমাদের ছটা আনপেয়ার্ড। পেয়ার যদি বলি আমাদের কী বললো, ক্যাভার্নাস সাইনাস, এটা হচ্ছে আমাদের দেখলাম ক্যাভার্নাস সাইনাসটা দুটো আছে পেয়ার্ড। দেন
দেন আমাদের সুপিরিয়র পেট্রোজাল, ইনফিরিয়র পেট্রোজাল, এটাও দুটো করে আছে পেয়ার্ড। দেন আমাদের ট্রান্সভার্স সাইনাস আর সিগময়েড সাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি সিগময়েড সাইনাস অ্যান্ড অলসো দিস ট্রান্সভার্স সাইনাস, এটাও আমাদের পেয়ার্ড। তাহলে এখানে আমাদের আনপেয়ার্ড সাইনাস কী কী? সুপিরিয়র স্যাজাইটাল, ইনফিরিয়র স্যাজাইটাল, স্ট্রেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস। আর পেয়ার্ডের মধ্যে ক্যাভার্নাস সাইনাস, সুপিরিয়র পেট্রোজাল, ইনফিরিয়র পেট্রোজাল, ট্রান্সভার্স সাইনাস অ্যান্ড sigmoid sinus. So now let's talk about the most important sinus, that is the cavernous sinus. So cavernous sinus, it is the largest dural venous sinus. What is the location? First of all, it is a paired sinus and it is the largest dural venous sinus. And where it is located? It is located in a large venous space situated on either side of the body of the sphenoid bone, either side of the body of the sphenoid bone and sella turcica in the middle cranial fossa. So the cavernous sinus location, it is located either side of the body of the sphenoid bone and sella turcica in the middle cranial ফসা। এবার আমাদের যে ক্যাভার্নাস সাইনাসের কিছু ইনকামিং চ্যানেল আছে, কিছু আউটগোয়িং চ্যানেল আছে। তার আগে বলি, দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস, এর সামনে আছে আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশার অ্যান্ড দিস ইজ দ্য ব্যাসিলার ভেনাস প্লেক্সাস অ্যান্ড এটা আমরা আগেই দেখলাম অ্যান্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস, পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে আমাদের কিছু ইনকামিং চ্যানেল এবং আউটগোয়িং চ্যানেল আছে। ইনকামিং চ্যানেল অ্যান্ড আউটগোয়িং চ্যানেল। ইনকামিং চ্যানেল মানে আমাদের কিছু ভেনাস ড্রেনেজ ক্যাভার্নাস সাইনাসে এন্ট্রি করবে। সেটা কোথা থেকে আসতে পারে? আইদার অরবিট থেকে আসবে, আইদার মেনিনজাস থেকে আসবে, আইদার ব্রেন থেকে আসবে। তাহলে এই তিনটে রুট আমাদের আছে, তিনটে ইনকামিং চ্যানেল বা ট্রিবিউটারিজ আছে অফ দ্য ক্যাভার্নাস সাইনাস। তাহলে ক্যাভার্নাস সাইনাসের আমাদের তিনটে রুটে ট্রিবিউটারি আসবে। একটা হচ্ছে আমাদের অরবিট থেকে। অরবিট থেকে কী কী আসবে? অরবিট থেকে ফ্রম দ্য সুপিরিয়র অপথ্যালমিক ভেন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেন অ্যান্ড সেন্ট্রাল ভেন অফ রেটিনা সামটাইমস। আর ব্রেন থেকে কী কী আসবে? ব্রেন থেকে আসবে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন। খেয়াল রাখবো, এটা কিন্তু সুপারফিশিয়াল, নট সুপিরিয়র। দিট ইজ দ্য সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন ইন দ্য সিলভিয়ান সালকাস। তাহলে ব্রেন থেকে আসবে হচ্ছে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন এবং আমাদের ইনফিরিয়ার সেরিব্রাল ভেন। দিস ইজ দ্য সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন, দিস ইজ দ্য ইনফিরিয়ার সেরিব্রাল ভেন, আসবে ইন দ্য ক্যাভার্নাস সাইনাস। এছাড়া আমাদের মেনিনজেস থেকে কোথা থেকে আসবে? স্ফিনোপ্যারাটাইল সাইনাস আর আমাদের মিডল মেনিনজাল সাইনাস। তাহলে আমাদের হোয়াট আর দ্য ইনকামিং চ্যানেলস অর ট্রিবিউটারিজ অফ দ্য ক্যাভার্নাস সাইনাস? অরবিট থেকে আসবে সুপিরিয়র অপথ্যালমিক ভেন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, সেন্ট্রাল ভেন অফ রেটিনা সামটাইমস। ব্রেন থেকে আসবে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন, ইনফিরিয়র সেরিব্রাল ভেন এবং মেনিনজাস থেকে স্ফিনোপ্যারাটাইল সাইনাস অ্যান্ড মিডল মেনিনজাল সাইনাস। নাও হোয়াট আর দ্য আউটগোয়িং চ্যানেল? আমরা এখানেই দেখলাম, একটা হচ্ছে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, আরেকটা হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেন। এবার কোশ্চেন হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেন বোথ ইনকামিং আউটগোয়িং চ্যানেল কীভাবে হবে? কারণ সুপিরিয়র অপথ্যালমিক ভেনটা হচ্ছে টাইপ অফ এমিসারি ভেন, ভালভলেস, দ্যাটস ওয়াই ব্লাডটা আমাদের কেম ইনও হতে পারে বা আউটও হতে পারে, বোথ সাইডে ব্লাড মুভ করতে পারে। তাহলে আউটগোয়িং চ্যানেল সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস অ্যান্ড সুপিরিয়র অপথ্যালমিক ভেন। সো আমরা যদি এই ট্রান্সফার সেকশনে দেখি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দিস ইজ দ্য ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। এটা হচ্ছে আমাদের ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। ব্যাসিলার ভেনাস প্লেক্সাস দেখতে পাচ্ছি, দ্যাট উইল কমিউনিকেট উইথ দ্য ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, দ্যাট ইজ দ্য ব্যাটসন্স প্লেক্সাস লিডিং টু ক্যান্সারের মেটাস্টাসিস। আর এটা যদি করোনাল সেকশনে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস, এর সামনে আছে সুপিরিয়র অরবিটাল ফিশার, নিচে ফোরামেন ল্যাসেরাম। তাহলে কি এটা আমাদের অ্যান্ড দিস ইজ দ্য ফেশিয়াল ভেন, ফেশিয়াল ভেন, ঠিক আছে? এবং ফেশিয়াল ভেনের লাস্ট পার্ট, দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেন। সো আমাদের এই যে ক্যাভার্নাস সাইনাসটা কী হবে? আমাদের অ্যান্টেরিয়রলি আমাদের যে এই যে অ্যাঙ্গুলার ভেনের সাথে কানেক্ট করবে উইথ দ্য সুপিরিয়র অপথ্যালমিক ভেন জয়েন করবে অ্যাঙ্গুলার ভেনের সাথে টু ফর্ম দ্য ফেশিয়াল ভেন। তাহলে এই অ্যাঙ্গুলার ভেন জয়েন হবে সুপিরিয়র অপথ্যালমিক ভেনের সাথে টু ফর্ম দ্য ফেশিয়াল ভেন। এছাড়া কী করবে? আমাদের ক্যাভার্নাস সাইনাসের নিচে যে ফোরামেন ল্যাসেরাম আছে, সেখান থেকে কিছু এমিসারি ভেন বেরোবে, যেটা আমাদের ড্রেন করবে ইন দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। ওখানে কী ছিল? ওখানে আমাদের ছিল হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসে যাচ্ছিলো কোথা থেকে? ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। তাহলে ওটা আমাদের ট্রান্সভার্স সেকশনে দেখছিলাম ব্যাসিলার ভেনাস প্লেক্সাস, আর এখানে আমাদের কি? দিস ইজ দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। তাহলে এমিসারি ভেন থেকে আসছে ইন দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস এবং টেরিগয়েড ভেনাস প্লেক্সাস থেকে থ্রু ডিপ ফেশিয়াল ভেন ড্রেন করছে ইন্টু দ্য ফেশিয়াল ভেন। তাহলে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিডেড। এটা আমরা জন্য ডিসকাস করবো কি? দ্য কমিউনিকেশন ডিসকাস করার জন্য ইম্পর্টেন্ট। সো হোয়াট আর দ্য কমিউনিকেশনস অফ দ্য ক্যাভার্নাস সাইনাস? So basically there are 7 communications. First, there is a communication with the transverse sinus. Communication দ্বারা এই ছবিটা, হ্যাঁ, this
which is perfect. First of all, আমাদের first communication, that is communication with the transverse sinus via the superior petrosal sinus. Then হচ্ছে communication with the internal jugular vein via this inferior petrosal sinus. Then হচ্ছে আমাদের communication with the pterygoid venous plexus. আমরা দেখলাম this is the pterygoid venous plexus. Communication with this pterygoid venous plexus through some emissary veins which pass through the mainly the foramen lacerum. আচ্ছা, দেন হচ্ছে আমাদের ফেশিয়াল ভেন, কমিউনিকেট উইথ দ্য ফেশিয়াল ভেন ভায়া টু রুট। এই যে ফেশিয়াল ভেন, এটা হচ্ছে দুটো রুটে আমাদের কমিউনিকেট করছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়রলি আমাদের সুপিরিয়র, আমাদের যে সুপিরিয়র অরবিটাল ফিশার সেখান দিয়ে যাচ্ছে হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেন, সেটা আমাদের অ্যাঙ্গুলার ভেনের সাথে জয়েন করে তৈরি করছে ফেশিয়াল ভেন। আর আমাদের কি আর ইনফিরিয়রলি কি আমাদের ক্যাভার্নাস সাইনাস থেকে ইনফিরিয়রলি আসছে হচ্ছে আমাদের কিছু এমিসারি ভেন, সেটা যাচ্ছে ইন দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, সেখান থেকে ডিপ ফেশিয়াল ভেন কমিউনিকেট করছে উইথ দ্য ফেশিয়াল ভেন। দেন আমাদের কি অপোজিট সাইডের ক্যাভার্নাস সাইনাস একে অপরের সাথে কমিউনিকেট করবে ভায়া দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস। দেন আমাদের হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে কানেক্ট করবে ভায়া সুপারফিশিয়াল মিডিল সেরিব্রাল ভেন অ্যান্ড সুপিরিয়র অ্যানাস্টোমোটিক ভেন। তাহলে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে কমিউনিকেট করবে ভায়া সুপারফিশিয়াল মিডিল সেরিব্রাল ভেন। এছাড়াও ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, আমাদের যে ইন্টারনাল ভার্টিব্রাল প্লেক্সাস আর ব্যাটসন প্লেক্সাস, তার সাথে কমিউনিকেট করবে ভায়া ব্যাসিলার ভেনাস plexus. So what are the communication? First, transverse sinus via the superior petrosal sinus, then internal jugular vein via the inferior petrosal sinus, then pterygoid venous plexus via the emissary veins coming from the foramen lacerum, facial vein via two roots, superior ophthalmic vein থেকে angular vein join হয়ে facial vein, then emissary veins থেকে pterygoid venous plexus, সেখান থেকে deep facial vein, সেখান থেকে facial vein, opposite সাইডের একে অপরের সাথে via anterior and posterior intercavernous sinus, superior sagittal sinusের সাথে via superficial middle cerebral vein। এছাড়া ফাইনাল হচ্ছে ইন্টারনাল ভার্টিব্রাল প্লেক্সাস, যেটা হচ্ছে আমাদের ব্যাটসন প্লেক্সাস, তার সাথে কমিউনিকেট করছে উইথ দ্য ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। এখানে যদি ক্লিনিক্যাল অ্যানাটমি বলি, সাপোজ যদি আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়, সেখান থেকে ক্যান্সার সেলগুলো থ্রু ইন্টারনাল ইলিয়াক ভেন চলে আসবে দিস আমাদের ব্যাটসন প্লেক্সাস থেকে চলে আসবে ব্যাসিলার প্লেক্সাস থেকে ইন দ্য ক্যাভার্নাস সাইনাস হয়ে আদার ডুরাল ভেনাসে চলে গিয়ে ইট ক্যান কজ মেনিনজাইটিস। তাহলে ক্যান্সার সেলস ফ্রম দ্য প্রোস্টেট গ্ল্যান্ড সেখান থেকে ইন্টারনাল ইলিয়াক ভেনের থ্রু চলে যাবে প্রথমে ব্যাটসন প্লেক্সাস, দেন ব্যাসিলার প্লেক্সাস, দেন আদার ডুরাল সাইনাসেস, দে ক্যান কজ দ্য মেনিনজাইটিস। সো this is the possible route of metastasis of prostatic carcinoma to the cranial cavity. Now let's talk about the important relations of the cavernous sinus. So এটা আমরা কি, এটা আমাদের করোনাল সেকশন নিয়েছি, যে করোনাল সেকশনে আমরা রিলেশনগুলো বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্ট সুপিরিয়রলি কী আছে, আমাদের অপটিক কায়াজমা আছে, অপটিক ট্র্যাক্ট আছে এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে। ইনফিরিয়রলি কি আমরা আগের ছবিতে দেখেছিলাম, দ্য ফোরামেন ল্যাসেরাম অ্যান্ড অলসো দ্য জাংশন অফ দ্য বডি অ্যান্ড গ্রেটার উইং অফ দ্য স্পিনাইড। মিডিয়ালি কী আছে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, দ্যাট ইজ দ্য হাইপোফাইসিস সেরিব্রাই, এছাড়া কিছু স্পিনয়েডাল ইয়ার সাইনাস প্রেজেন্ট, ঠিক আছে। দেন ল্যাটারালি কি আমাদের এখানে আমাদের টেম্পোরাল বোন অফ দ্য ক্রেনিয়াম, দ্যাট ইজ দ্য আঙ্কাস যেটা হচ্ছে টেম্পোরাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেটা ল্যাটারালি প্রেজেন্ট। এছাড়া অ্যান্টেরিয়রলি আমরা আর কি দেখেছিলাম, সুপিরিয়র অরবিটাল ফিশার। আর পোস্টেরিয়রলি কি আছে, দ্য ক্রাস সেরিব্রাই অফ দ্য মিড ব্রেন অ্যান্ড দ্য এপেক্স অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন। তাহলে কী হলো, সুপিরিয়রলি অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইনফিরিয়রলি ফোরামেন ল্যাসেরাম অ্যান্ড জাংশন অফ দ্য বডি অ্যান্ড দ্য গ্রেটার উইং অফ দ্য স্পিনয়েড বোন। মিডিয়ালি কি আছে, পিটুইটারি গ্ল্যান্ড আছে, হাইপোফাইসিস সেরিব্রাই অ্যান্ড স্পিনয়েডাল ইয়ার সাইনাসেস। ল্যাটারালি আছে টেম্পোরাল লোব আর আঙ্কাস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর আমাদের এটা হলো ল্যাটারালি অ্যান্টেরিয়রলি সুপিরিয়র অরবিটাল ফিশার, পোস্টেরিয়রলি ক্রাস সেরিব্রাই অফ মিড ব্রেন অ্যান্ড এপেক্স অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন। নাও there is a question, which structures passing through the cavernous sinus and which are structures present in the lateral one of the sinus? পাস করছে আমরা এখানে দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর আমাদের ল্যাটারাল ওয়ালে কী থাকবে, অকিলোমোটর, ট্রক্লিয়ার আর অপথ্যালমিক ম্যাক্সিলারি। তাহলে আমাদের থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ, অকিলোমোটর, ট্রক্লিয়ার, এটা আমাদের ল্যাটারাল ওয়ালে থাকছে, কিন্তু সিক্সথ নার্ভটা পিয়ার্স করছে, অ্যাবডুসেন্স নার্ভ। আর বাকি ট্রাইজেমিনালের দুটো ব্রাঞ্চ, অপথ্যালমিক আর ম্যাক্সিলারি, এটাও আমাদের ল্যাটারাল ওয়ালে থাকবে। তাহলে ল্যাটারাল ওয়ালে কী থাকবে, অকিলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অপথ্যালমিক নার্ভ এবং ম্যাক্সিলারি নার্ভ, এবং পিয়ার্স করবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং অ্যাবডুসেন্স নার্ভ। এবার এখানে কোশ্চেন আসতে পারে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কীভাবে এখানে সুপিরিয়র রিলেশনেও আছে, আবার এখানে পিয়ার্সও করছে কীভাবে। অ্যাকচুয়ালি এখানে যে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সেটা নর্মালি প্রেজেন্ট থাকে না, সেটা আমাদের একটা ক্যারোটিড সাইফন তৈরি করে। সেটা কীভাবে, এটা এরকম আমাদের ফ্যাশনে এটা আমাদের ইনসার্ট হয়,
ক্যাভার্নাস সাইনাসটাকে পিয়ার্স করে দেন আমাদের এন্টার করে দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এতে আমাদের হেল্পফুলটা কী হয়, এতে আমাদের যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির পালসেশনটা ড্যাম্পেনিং হয়, তাতে আমাদের কি হেল্প হবে। তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি প্রেজেন্ট বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ক্যাভার্নাস সাইনাস ফর্মিং দ্য ক্যারোটিড সাইফন। তাহলে এই যে লুপ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দিট ইজ দ্য ক্যারোটিড সাইফন, ইট ড্যাম্পেন্স দ্য পালসেশন অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ক্লিয়ার? এবার এক্ষেত্রে যদি আমাদের কোনো যদি রাপচার হয়ে যায়, আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যদি রাপচার হয়ে যায় ইনসাইড দ্য ক্যাভার্নাস সাইনাস, তাহলে কী হবে, আমাদের যে ড্যাম্পেনিং অফ দ্য পালসেশন সেটা হবে না, তাহলে সেই ট্রান্সমিশন অফ দ্য পালসেশন হবে টু দ্য আইবল। সামনে আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশারে পরে আইবল আছে, সেই আইবলে আমাদের পালসেশনটা ট্রান্সমিট হবে, তাহলে দ্যাট উইল লিড টু পালসেটাইল প্রপটোসিস। পালসেটাইল প্রপটোসিস মানে কি, তাহলে আমাদের প্রত্যেক যে পালস নেওয়া হবে, আমাদের যে হার্টের এক একটা পালস হবে, প্রত্যেক পালসের সাথে সাথে আমাদের যে চোখটা আছে, চোখটাও আমাদের ভাইব্রেট করবে। তাহলে দ্যাট ইজ দ্য নোন এস ক্যারোটিডো ক্যাভার্নাস ফিস্চুলা। ক্যারোটিডো ক্যাভার্নাস ফিস্চুলা, রাপচার অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইনসাইড দ্য ক্যাভার্নাস সাইনাস, there will be transmission of the pulsation of the internal carotid artery to the eyeball, leading to pulsatile proptosis. Now let's talk about an important clinical condition, that is the cavernous sinus thrombosis. What is it? The septic thrombosis of the cavernous sinus may be caused due to its numerous communications. The most common cause of the thrombosis, আমাদের যে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস আছে সেখান থেকে কোনো যদি সেপটিক এম্বোলাই আমাদের ফেশিয়াল ভেনে চলে আসে, তাহলে ফেশিয়াল ভেন থেকে কোথায় আসবে, ডিপ ফেশিয়াল ভেন, সেখান থেকে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, সেখান থেকে এমিসারি ভেনের থ্রু আমাদের ক্যাভার্নাস সাইনাসে চলে আসবে। দ্যাট উইল লিড টু ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। বেসিক্যালি একটা থ্রম্বাস চলে আসবে। তাহলে থ্রম্বাস আসলে কী হবে, দ্যাট উইল লিড টু সাম সাইন্স অ্যান্ড সিমটমস। কী কী? ফার্স্ট অফ অল দেয়ার উইল বি সিভিয়ার পেন ইন দ্য আই অ্যান্ড ফোরহেড ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য অপথ্যালমিক নার্ভ। অপথ্যালমিক নার্ভের ইনভলভমেন্টের জন্য দেয়ার উইল বি সিভিয়ার পেন ইন আই অ্যান্ড ফোরহেড। সো দেয়ার উইল বি অপথ্যালমোপ্লিজিয়া, প্যারালিসিস অফ দ্য অকুলার মাসেল ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ নার্ভ, অ্যান্ড অলসো দেয়ার উইল বি মার্কড ইডিমা অফ দ্য আইলিডস with exophthalmos. There will be marked edema of the eyelids with exophthalmos due to congestion of the orbital veins following obstruction of the ophthalmic veins. So this is the condition of the cavernous sinus thrombosis. So finally let's talk about the neurovascular supply of the dura mater. So in the brain the dura mater is the only thing which have its own neural supply. সো আমরা এই ক্রেনিয়াল ফসা সেটাকে তিনটে পার্টে ভাগ করতে পারি। দিস ইজ দ্য অ্যান্টেরিয়ার ক্রেনিয়াল ফসা, দিস ইজ দ্য মিডিল ক্রেনিয়াল ফসা, অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, যেখানে আমাদের ফোরামেন ম্যাগনাম প্রেজেন্ট। সো আমরা এই সাইডে নার্ভ সাপ্লাই দেখবো, এই সাইডে ব্লাড সাপ্লাই দেখবো। প্রথমে যদি নার্ভ সাপ্লাই দেখি, নার্ভ সাপ্লাইতে কী হবে, ফার্স্ট অফ অল আমাদের অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ক্যাভিটি, দিস ইয়েলো রিজিয়ন, এই রিজিয়নটা সাপ্লাই করবে বাই দ্য অ্যান্টেরিয়র ইথাময়েড। এখানে আমাদের ইথাময়েড বোন দেখা যাচ্ছে, ক্রিব্রিফর্ম প্লেট, তাহলে এই পার্টটা সাপ্লাই হবে বাই দ্য অ্যান্টেরিয়র ইথাময়েডাল নার্ভ অ্যান্ড পোস্টেরিয়র ইথাময়েডাল নার্ভ, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য অপথ্যালমিক নার্ভ, এবং অপথ্যালমিক নার্ভ হচ্ছে ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। দেন দিস গ্রিন পার্ট, যেটা হচ্ছে আমাদের মিডিল ক্রেনিয়াল ফসার কিছু পার্ট এবং আমাদের অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার কিছু পার্ট, সেটা সাপ্লাই করছে বাই দ্য মেনিনজিয়াল ব্রাঞ্চেস অফ দ্য ম্যাক্সিলারি নার্ভ। তাহলে ম্যাক্সিলারি নার্ভ অফ দ্য ম্যাক্সিলারি নার্ভের মেনিনজিয়াল ব্রাঞ্চ, তাহলে ম্যাক্সিলারি নার্ভটা হচ্ছে ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। আর বাকি যে মেজর পোর্শন সেটা সাপ্লাই করছে বাই দ্য নার্ভাস স্পাইনোসাস। নার্ভাস স্পাইনোসাসটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। ঠিক, দিস ইজ দ্য ডমিনেন্ট পার্ট। তাহলে ট্রাইজেমিনাল থেকে দুটো হচ্ছে, ম্যান্ডিবুলার থেকে দুটো একটা হচ্ছে। তাহলে আমাদের এই ইয়েলো পার্টটা সাপ্লাই হচ্ছে বাই দ্য অ্যান্টেরিয়র ইথোময়েডাল, পোস্টেরিয়র ইথোময়েডাল অফ দ্য অপথ্যালমিক নার্ভ বাই দ্য ট্রাইজেমিনাল। এই পার্টটা হচ্ছে আমাদের ট্রাইজেমিনালের যে ম্যাক্সিলারি আর্টারির যে মেনিনজিয়াল ব্রাঞ্চ। আর বাকি মেজর পার্টটা ফ্রম দ্য নার্ভাস স্পাইনোসাস, যেটা হচ্ছে পার্ট অফ দ্য ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি দেখি বাকি আমাদের যে ফোরামেন ম্যাগনাম আছে, নিয়ার দ্য ফোরামেন ম্যাগনাম ইট ইজ সাপ্লাইড বাই দ্য C1, C2 and C3 nerve, C1 and C2 and C3 nerve, and away from the foramen magnum it is supplied by the cranial nerve 7, 9, 10 and 11. তাহলে বেসিক্যালি আমরা অ্যান্টেরিয়র আর মিডিলটা দেখলাম। পোস্টেরিয়ারলি কী হবে, পোস্টেরিয়ারলি ফোরামেন ম্যাগনামের কাছে যেগুলো আছে ওগুলো সাপ্লাই হবে C1, C2, C3, আর বাকি 7, 9, 10, 11, 7, 9, 10, 11 এগুলো দিয়ে সাপ্লাই হবে। আচ্ছা, এই যে ফোরামেন ম্যাগনামের কাছে এগুলো আমাদের দে অলসো সাপ্লাই দ্য অ্যাওয়ে, এই যে C1, C2, C3 এটা আমাদের অ্যাওয়ে দ্য ফোরামেন ম্যাগনামও সাপ্লাই করে, কিন্তু এগুলো এন্টার করছে উইথ দ্য 7, 9 and 10th and 11 নার্ভ। সো আমাদের ফোরামেন ম্যাগনামের কাছে সাপ্লাই করবে বাই C1, C2, C3, আর দূরে হচ্ছে বাই দ্য 7, 9, 10 and 11। তাহলে এটা হলো আমাদের নার্ভ সাপ্লাই। দেন হচ্ছে ব্লাড সাপ্লাই। যদি বলি ব্লাড সাপ্লাই কী হবে, আমাদের দুটো থেকেই আসবে, ফ্রম দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে কী কী আসবে, একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, একটা হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। তাহলে একটা ছিল আমাদের অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, মিডিয়াল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তার একটা মেনিনজিয়াল ব্রাঞ্চ এখানে সাপ্লাই করবে, আর একটা ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারির আমরা জানি দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মিডিল মেনিনজিয়াল
মেনিঞ্জিয়াল আর্টারি, একটা অ্যাক্সেসরি মেনিঞ্জিয়াল আর্টারি ফ্রম দ্য ফার্স্ট পার্ট। তাহলে এটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে কী হবে, অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আর্টারি থেকে অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইথোমোডাল আর্টারি সাপ্লাই করবে। তাহলে আমাদের ডুরা ম্যাটারকে কোন কোন আর্টারি সাপ্লাই করছে, ফার্স্ট অফ অল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, সেখান থেকে যে আমাদের মেনিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, এছাড়া ম্যাক্সিলারি আর্টারি, তার কী কী ব্রাঞ্চ, মিডিল মেনিঞ্জিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মেনিঞ্জিয়াল আর্টারি, আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অপথ্যালমিক আর্টারি, সেখান থেকে আমাদের অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইথোমোডাল আর্টারি। এছাড়াও কী হবে, আমাদের এখানে একটা ভার্টিব্রাল আর্টারি দেখতে পাবো, যেটা আসবে হচ্ছে ফ্রম দ্য সাবক্লেভিয়ান আর্টারি, যেটা আমাদের সাবক্লেভিয়ান আর্টারি থেকে কী আসছে, ভার্টিব্রাল আর্টারি, যেটা আমাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার ডুরা ম্যাটারকে সাপ্লাই করবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্রেনিয়াল ডুরা ম্যাটার। থ্যাংক ইউ এভরিওয়ান।